2026 টি-20 বিশ্বকাপ খেলতে পারবে কিনা সিদ্ধান্ত নিতে হবে সাকিব মাহমুদুল্লাহকে। না পারলে এখনই তাদের পরিবর্তে নতুনদের সুযোগ করে দেওয়ার পক্ষে দুই সাবেক অধিনায়ক মেহরাজুল আবেদিন ও হাবিবুল বাশার। তারা মনে করেন সুপার 8-এ ম্যাচ জেতা কিংবা সেমিফাইনাল খেলার বিশ্বাসই ছিল না বাংলাদেশ দলের। মানুষ তার স্বপ্নের সমান বড় নাকি চেষ্টার সমান বিতর্ক হতে পারে, তবে বাংলাদেশ ক্রিকেটাররা স্বপ্ন দেখাতে যেমন জানেন না, তাদের চেষ্টাও প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপের আগে প্রত্যাশাই করতে না করেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত, আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে সুপার 8-এ উঠেই আত্মতুষ্টিতে ভোগেন। অথচ বাংলাদেশ সহযোগী কোনো দেশ নয়, খেলেছে সবগুলো টি-20 বিশ্বকাপ। প্রথমবার সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েও হাতছাড়া করল। ৭৩ বলে ১১৬ রান করতে না পারুক চেষ্টাও যে ছিল না ক্রিকেটারদের। সমর্থকরা যেমন মানতে পারছেন না সাবেক অধিনায়করাও। মাহমুদুল্লাহ যে জায়গায় এসছে ওই জায়গায় অ্যাপ্রোচটা আরও পজিটিভ হওয়া উচিত ছিল, কারণ ও যে একটা 4 মানে 5টা বল ডট, ব্যাটসম্যানদের এই জায়গায় নেগলিসি আছে। 19 বলে 43 রান, হাতে 6 উইকেট। ইল ডু ইট না। সেকেন্ড রাউন্ডে এসে আমার কাছে মনে হয়েছে আমরা কেউ বিশ্বাস রাখতে পারিনি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে জিতে সেমিফাইনালে যেতে পারে। আফগানরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে। অধিনায়ক, কোচ থেকে শুরু করে সবার শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা। আর বাংলাদেশ ড্রেসিং রুমে হাথুরুসিংহে নীরব দর্শক। দুই সিনিয়র সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ থেকেও যেন নেই। তাদের পারফরমেন্সও আর বাংলাদেশকে জাগিয়ে তুলছে না। তাই সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। 2026 বিশ্বকাপের জন্য নতুনদের গড়ে তোলার তাগিদ সাবেক দুই নির্বাচকের। 2 বছর পরে এই দুজন খেলবেন কিনা সেটা আসলে তাদেরকেই জিজ্ঞেস করা উচিত। যদি তারা না খেলেন তাহলে ডেফিনেটলি আমাদের এই ওয়ার্ল্ড কাপের পরেই কাউকে ট্রাই করা উচিত, কারণ এই দুজনকে রিপ্লেস করতে হলে কিন্তু আমাদের একজনকে দিয়ে হয়তো চেষ্টা করলে হবে না, হয়তো 3-4 জনকে চেষ্টা করতে হতে পারে। দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে, এখান থেকে ইয়াং প্লেয়ার, নতুন টিম যদি তৈরি করতে হয় তখন থেকে শুরু করতে হবে, নতুন প্লেয়ারদের সুযোগ করতে হবে। তাই বলে 15 জন চেঞ্জ হবে না, যেখানে যেখানে দরকার হবে খেলোয়াড় ওখানে ওই জায়গাগুলিতে খেলোয়াড় দিয়ে দলটাকে তৈরি করতে হবে। শত সমালোচনার মাঝেও বোলিং ইউনিট পাচ্ছে প্রশংসা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।